লন্ডন এয়ারপোর্টের সামনে লকডাউন পরিহিত দাঁড়িয়ে আছে দুই রমণী, তনু আর মিহু। মোহনানাকে সবাই মিহিটা বলেই ডাকে। প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। আশরাফ খান একটা জরুরি মিটিংয়ের জন্য রিসিভ করতে আসতে পারবে না, তাই বলেছে আয়ন গিয়ে রিসিভ করে নিয়ে আসবে তাদের। কিন্তু আয়নের এখনো আসার নাম নেই। তনু আশরাফ খানকে কল করে বলেছে তাদের এখন পর্যন্ত কেউ রিসিভ করতে আসেনি। আশরাফ খান বলেছিল বলে ফোন রেখেছে। তনুর কাছে একটু পর আবার ফোন করে জানায় যে আয়ন রাস্তায় আছে, জ্যামে আটকা পড়েছে আর একটু কষ্ট করে অপেক্ষা করতে। দুজনে অপেক্ষা করেছে। মিহু হঠাৎই বলে উঠল। তনুর কাছে একটু পর আবার ফোন করে জানায় যে আয়ন রাস্তায় আছে, জ্যামে আটকা পড়েছে আর একটু কষ্ট করে অপেক্ষা করতে। দুজনের অপেক্ষা করেছে। মিহু হঠাৎই বলে উঠল, কিরে ভাই, তোর কাজিন কি আসবে নাকি আসবে না? কোনটা হা? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এভাবে? আমার বিরক্ত লাগছে এখন। বিরক্ত তো আমারও লাগছে, কিন্তু কি করার আছে? আয়ন ভাইয়া তো জ্যামে আটকা পড়েছে, এখন অপেক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই। তনুর কথায় মিহু কিছুটা কাছে গিয়ে ভ্রু কুঁচকে চোখ দুটো ছোট ছোট করে বলে উঠল, আমার কিন্তু ডাউট হচ্ছে কি তোর আরেকটা রাইডি টাইপের কাজিন আছে না, কি যেন নাম? হঠাৎই তনুর মুখে ধারণ বদলে যায়, কেমন ভয়াত্মক চেহারা হয়ে আসে। কিছুটা ঘাম ছুড়ে যায় শরীর থেকে, যেন ভয়ঙ্কর কিছু কথা শুনল তনু। মিহু তনুর বাহু ধরে আবার জিজ্ঞেস করলো, কি হলো বল, যে কিনা নাম তার। তনু বাম হাত দিয়ে কপালে ঘাম মুছে আস্তে করে শুধু বলল, নিহার ভাই। হ্যাঁ, মনে হয় সেই নিহার ভাইয়ের জন্যই আঙ্কেলের সাথে কোনো ঝামেলা হয়েছে। শুনেছি আঙ্কেলের সাথে তো তার খুব ভালো সম্পর্ক নেই। তুই এখানে এসেছিস শুনে হয়তো ঝামেলা করেছে। আর আঙ্কেলও আমরা এখানে আসতে এখন খুশি না। নাইলে দেখ, ইন্ডিয়াতে যখন ছিলাম তখন আঙ্কেল ফোন করে বারবার তোর খোঁজ করতো। আর এখন লন্ডন আসছি, আঙ্কেল আমাদের রিসিভ না করে এক কচ্ছপকে পাঠিয়েছে। রিসিভ করবে তো দূরের কথা, যে এখন পর্যন্ত এখানে পৌঁছাতে পারলো না। মিহির কথা তনু ভীষণ বিরক্ত বোধ হয়ে বলে উঠল, উহ মিহু, তোর এই সিরিয়ালের মহিলাদের কূটনীতিবাজ কথাবার্তা বাদ দিবি কবে? এসব ফালতু সিরিয়াল দেখে লাইফে এসবের প্রভাব বিচরণ করতে আসিস না প্লিজ। তোর এই জিনিসটাই আমার সবচেয়ে বেশি বিরক্তকর লাগে, একদম অসহ্য। আব্বু একটা জরুরি মিটিংয়ে আটকা পড়ে গেছে, তাই আয়ন ভাইকে পাঠাচ্ছে। কিন্তু বেচারা তো জ্যামে আটকা পড়ে আছে, তার কি দোষ? হুঁ, এখন আমার কথা তো সহ্য লাগবেই। হুঁ। মিহু তনুকে রেখে চলে যেতে নিলে তনু ডেকে ওঠে, ওদিকে কোথায় যাচ্ছিস? কোথাও না। তোর কচ্ছপ পার্কা কাজিন না আসা পর্যন্ত এয়ারপোর্টটা একটু ঘুরে দেখি। এতক্ষণ দাঁড়িয়েছিলাম আর দাঁড়িয়ে থাকা সম্ভব না, বোর লাগছে। মিহু তনুর থেকে দূরে যেতেই 10 মিনিট পর আয়ন এসে হাজির হয়। লম্বা চৌঠা ফর্সা, ফিটফাট গড়নের দেহ। আয়ন দেখতে বেশ ফর্সা, নিকেটের মতোই দুই ভাই বেশ সুদর্শন বটে। শুধু চেঞ্জ হচ্ছে নিকটের মতো ইয়ারব্রোড, লিপ প্রাইজিন্স করে নি। অবশ্য আয়ন অনেক ভদ্র ছেলে, আর নিক হচ্ছে একদম উল্টো। আয়ন বাবার সমস্ত কথা সে শোনে। আয়নকে দূর থেকে দেখেই তনু ডেকে ওঠে, ভাইয়া। আয়নও তনুর ডাক শুনে হাসি মুখে এগিয়ে আসলো। পরনে তার সাদা শার্ট, ওপরে কালো কালারের ব্লেজার, কালো প্যান্ট, চুলগুলো জেল দিয়ে স্নাইড করা, দেখতে বেশ লাগছে। কেমন আছো ভাইয়া? আই এম ফাইন, ইউ? তনু মিষ্টি হেসে বলে, আমিও ভালো আছি। সরি ফর লেট। ইটস ওকে ভাইয়া। বোনের কথা শুনে আয়ন হাসি মুখে, ইউ আর লুকিং সো সুইট। থ্যাংক ইউ। তুমি তো অনেক হ্যান্ডসাম হয়ে গিয়েছো। আয়ন
তনুর কথায় কেমন লজ্জা পেল। তারপর বোনকে আবার জিজ্ঞেস করলো, বাই দ্য ওয়ে, তোমার সাথে আর একজন আসার কথা ছিল না, সে কোথায়? আসেনি? তুমি একাই এসেছো? না, একা আসেনি, আমার সাথে আমার কাজিন মিহু এসেছে। তনুর কথাটা বলেই চারপাশে চোখ ঘুরালো। মিহুকে দূরে দেখে জোরে ডেকে উঠলো। আয়ন সেদিকে তাকালো। মিহু আর তনু হাইট সেম টু সেম, দেখতেও দুজনকে একই রকম, তবে মিহুর গায়ের রংটা একটু কালো কালো বলতে, যাকে শ্যামলা বনের বলা চলে। আয়ন কিছুটা এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মিহু তনুর ডাকে এদিকটা আসতেই আয়ন বলে উঠল, ওয়েট, তনু, তুমি তো ইন্ডিয়া থেকে এসেছো তাই না? তনু ভাইয়ের প্রশ্নই জবাবে হা জানালো। তাহলে তুমি আমার সাথে এই আফ্রিকানটাকে? আয়নের কথায় মিহু চেটে উঠল। আয়নের মুখের সামনে তর্জনী আঙুল তাক করে বলে উঠল, এই আফ্রিকান কাকে বলছেন আপনি? সাদা মুলা কোথাকার? মিহু এর রূপ মন্তব্যে আয়ন অবাক, আবার জিজ্ঞেস করলো, হোয়াট ইজ দিস সাদা মুলা? বাসায় গিয়ে আয়নের সামনে দাঁড়ালেই দেখতে পাবে। আয়ন কিছু বলবে তার আগেই তনু বেলে উঠল, ভাইয়া, ও হচ্ছে আমার কাজিন মিহু, ওর কথাই বলেছিলাম তোমাকে। তনুর কথা শুনতেই মিহু আবার বলে উঠল, ও আচ্ছা, তোর এই হচ্ছে মিস্টার কচ্ছপ। আয়ন কিছু বুঝতে না পেরে অস্পষ্ট স্বরে বলে উঠল, কচ্ছপ। মিহু এবার এক হাত কোমরে রেখে বলল, ইয়েস কচ্ছপ, আপনি হচ্ছেন একটা কচ্ছপ। আমরা দুটা মেয়ে সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, অথচ আপনার আসার নামই নেই। আঙ্কেল কখন আসতে বলেছে আপনাকে? রেসপন্সিবিলিটি বলে তো একটা কথা আছে না, কি যা আজব। কচ্ছপের মতো আসতে গিয়েও তো আপনার এত লেট হলো, তাই না? ও হ্যালো মিস ব্লক বিউটি, আমাকে রেসপন্সিবিলিটি শেখাতে হবে না আপনাকে, সেটা আমি খুব ভালো করেই জানি। রাস্তায় জ্যাম ছিল, এজন্য আসতে একটু লেট হয়ে গেছে আর কি। আয়ন কথায় মিহু মিহু চোখ উল্টো বুকের উপর হাত ভাঁজ করে রাখে এবং বলে, হ্যাঁ, কতটা দায়িত্বশীল সেটা তো দেখতেই পাচ্ছি। আর কি বললেন? একটু লেট? পুরো 1.5 ঘন্টা যাবত এখানে দাঁড়িয়ে আছি। তোর দাঁড়িয়ে থাকতে বলেছে, আবার আফ্রিকান ব্যাক করতে। আয়নের কথা মিহু রেগে, আমি কি করব? কি করব না সেটা কি তোকে বলতে হবে? আমার যা ইচ্ছে তাই করব, তাতে তোর কি? আয়ন একই ভঙ্গিতে বলল, তাহলে এখন কেন বলেছিস যে 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আসছিলাম? তনু এমনিতেও ক্লান্ত, তারপর এদের দুজনের ঝগড়া দেখে কিভাবে থামাবে বুঝতেই পারছে না। একবার মিহুর দিকে তো আর একবার আয়নের দিকে তাকাচ্ছে। কি তুই আমাকে তুই করে বলেছিস? আমি না তুই আগে বলেছি। অসভ্য, অতিথির সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না? তোর মতো মেয়ে অতিথি হয়ে আসবে জানলে আমি তোকে রিসিভই করতে আসতাম না। টুনা এ পর্যায়ে কান চেপে ধরে চিৎকার করে ওঠে, স্টপ, ঝগড়া বন্ধ করবে তোরা। আমি না, তোমার এই কাজিন ঝগড়া করেছে। ও আচ্ছা, আমি ঝগড়া করেছিলাম? আর তুই কি করেছিলি এতক্ষণ? কীর্তন গাইছিলি? টুনা বিরক্ত নিয়ে আবার বলল, দুজনে থাম ভাই, এসব ভালো লাগছে না। আর ভাইয়া, তুমি তাড়াতাড়ি বাসায় নিয়ে চলো তো, এখানে আর এক মুহূর্তে থাকা সম্ভব না। ঠিক আছে, চলো। আয়ন তনুর লাকেজ নিয়ে সামনে এগোতেই লাগলো তনুর পেছন পেছন যাচ্ছে। মিহু নিচে হাতে থাকা লাকেজের দিকে তাকিয়ে আবার সামনে থাকা আয়নের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে চোখ গরম করলো। তনু পেছনে তাকিয়ে মিহুকে আবার ডেকে উঠল, কিরে, কি হলো? আয়। আসছি। মিহু লাকেজ নিয়ে সামনে এগিয়ে গেল। আয়ন কালো রয়্যাল একটা মার্সিডিজ কার নিয়ে এসেছে। তনু আর মিহু গিয়ে গাড়িতে ওঠে। আয়নও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। গাড়ির জানালার কাচ নামিয়ে তনু আর মিহু দুজনের শহরটাকে দেখলো।
এই প্রথম তাদের বাইরে দেশে আসা। দুজনেই অনেক এক্সাইটেড শহরের সব জায়গায় ঘুরে দেখার জন্য। তবে আজকে তো কোনোভাবেই সম্ভব না, কারণ তারা প্রচণ্ড টায়ার্ড, প্রচুর টায়ার্ড। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। গল্প আই অ্যাম এ ব্যাড বয় চলবে।